আজকে আমাদের রান্নার কিছু নেই, তো আমি ডাল ভিজিয়ে নিয়েছি। তো দেখুন, ডাল ভিজিয়ে আমি এটাকে মানে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 5 ঘন্টা মতন হবে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা মিক্সি বাটিতে নিয়ে নিলাম, এর মধ্যে দিলাম পেঁয়াজ আর ধনেপাতা। তো এরমভাবে আমি সবগুলো বেটে নিলাম। তো সব মিক্সির জারেতেই বেটেছি আজকে, আমি শিলে বাটতে পারিনি, কেন শিলে সত্যি বাটা যায় না, আমাদের ওখানে জায়গাটা খুবই শর্ট আর ভিডিও বানানো যায় না। তো এর মধ্যে দেব আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, এবার দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। তো এটাকে ভালো করে আমি মিক্সড করব। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এটা আমি ভালো করে ফেটে নিয়েছি। ভালো করে ফাটতে হবে একে বন্ধুরা, তাদেরকে মশলাগুলো সবের মধ্যে চলে যায়। আপনারা চাইলে এর মধ্যে আদা, এক টুকরো কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, কেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। তো এইগুলো আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এক এক করে আমি সব দেখুন কিরমভাবে দিয়ে বড়া ভেজে নেব। তো আমি এরমভাবে বড়া ভেজে নেব, সব কটাই ভাজবো। তো দেখুন কেমনভাবে, মধ্যিখানটা কেন খালি রাখলাম, তাকে আমাকে পাল্টি করার সময় যেন জড়িয়ে না যায় বা অসুবিধা না হয়। তো এরকমভাবে দেখুন পাল্টি করে নিয়েছি আমি। তো আরেকটু ব্রাউন কালার হবে এটা। তো দেখুন এরমভাবে সব ব্রাউন কালার করে ভাজা করে নিয়েছি আমি বড়াগুলো। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল, আর দেবো এতে কালো জিরে। কালো জিরেটা আমি দিয়ে দিয়েছি, ওটা দেখাতে পারলাম না। তারপর দিলাম একটা গোটা পেঁয়াজ, আমি এখানে কেটে দিয়েছি, লম্বা লম্বা করে কেটেছি। পেঁয়াজটা একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁপে। আলু পেঁপে একসাথেই সব দিয়ে দেবো, এক এক করে আমি তুলছি। তো বন্ধুরা, আমার এখানে একটু স্ট্যান্ড দেখা যাচ্ছে, স্ট্যান্ডটা মানে আমি বুঝতে পারিনি, তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ, এগুলো ইগনোর করবেন। তো আলু পেঁপে দিয়ে ওর মধ্যে আমি লবণ আর হলুদ দিলাম। লবণ হলুদটাও আমি দেখাইনি, তো আমি দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এবারে দিলাম একটা গোটা টমেটো। তো এগুলো সব ভালো করে তেলের মধ্যে ভাজা হবে, আলাদা করে ভাজা করব না। আলু পেঁপে সব তেলের মধ্যে একসাথেই ভাজা করব আমি। তো এগুলো ভাজা মানে অল্প করে একটু হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এখানে মশলা, আমি সর্ষে বাটা, তার মধ্যে জিরা আছে, ধনে সব একসাথে করে বাটা আছে, রসুন আছে। তো এটা দিয়ে ভালো করে কষতে হবে তেলের ওপরে। এখন জল দেব না, জল আমি পরে দেব। তো ভালো করে কষে নিয়ে এবারে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য হলুদ দিলাম, কেন ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম, আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। অল্প এবারে জল দিলাম, একটু নেড়ে চেড়ে নিয়ে জলটা দিয়ে মশলাটা এবারে ভালো করে কষা হবে। মশলাটা কষা হয়ে গেলে দেখবেন কত সুন্দর মানে তরকারিটা, সবজিটা মানে কালারটা এসছে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। তো এরমভাবে তেল ছেড়ে দেবে, দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে, এরমভাবে তেল ছেড়ে দেবে। তারপরে আমি এর মধ্যে দেব জল। তো বন্ধুরা, আমাদের আশেপাশে তো অনেক আওয়াজ আছে, প্লিজ আপনারা ওইগুলো ইগনোর করবেন, কেন আপনারা জানেন আমি রোডের ওপরে, আমাদের চা দোকান, বাড়ি সব একসাথেই থাকি আমরা এখানে। তো এখানে আমি দিয়ে দিলাম মানে 600 ml জল দিলাম, কেন বড়াগুলো দিলে জল টানবে, তো এই জলটা ফুটে যাবে। তারপরে আমি বড়াগুলো দিয়ে দেব, দিয়ে এবারে আমি সব ছড়িয়ে দেবো বড়াটা ভালো করে দিয়ে। দেখুন কিরমভাবে ছড়িয়ে দিলাম। তো এরমভাবে বানিয়ে বন্ধুরা অবশ্যই আপনারা খাবেন, বাড়ির লোককে খাবেন, দেখবেন খুব টেস্টিও হয়েছে খেতে। বানিয়ে আপনারা খেয়ে অবশ্যই দেখবেন। এবার ওপর থেকে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি খানিকক্ষণ এরকে ঢাকা দিয়ে রেখে দেবো, তাকে বড়াটা আলুগুলো সব যেন গলে যায়। তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে চা আমাদের হচ্ছে। তো দেখুন ঢাকনা খোলার পরে দেখলাম আলু আর পেঁপে গলে গেছে। তো আমি ওপর দিয়ে দিলাম আমাদের বাড়িতে যে হোমমেড মশলাটা বানাই ওইটা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।